আপনি যখন হাত উঁচু করছিলেন আপনার হাতে ট্যাটু দেখছিলাম এবং ট্যাটুগুলো প্রত্যেকটার একটা মিনিং রয়েছে। সবারই যাদের যাদের ট্যাটু আছে কেউই অযথাই করে না যে মানে এটা তো স্কিনের মধ্যে একটা ট্যাটু করার তো একটা বিশাল ব্যাপার, এটা কেউই আসলে এমনি এমনি করে না যে গেলাম একটা করি যা ইচ্ছা তা, এরকম আমার সবারই একটা থট আছে। সো হাতের মধ্যে যেটা বেশি ভিজিবল এখানে মেবি একটা সোর্ড। হ্যাঁ, এই সোর্ডটা আপনার কোন জিনিসটাকে পোর্ট্রে করে? ওয়ারিয়ার, মানে যোদ্ধা। আমার কাছে মনে হয় যে জীবনে তো অনেক যুদ্ধ করে এসেছি, করছি এবং সামনেও করব, যতদিন বেঁচে আছি যুদ্ধ করতেই হবে। তো নিজেকে অনেক ক্ষেত্রেই আমার নিজেকে আই ফিল লাইক ওয়ারিয়ার। সো এই কারণে এটা করেছিলাম আর কি। আপনার স্ট্রাগল করাটা আসলে বিষয়টা কতটুকু যৌক্তিক, কারণ আপনি একটা সিনেমা প্রেমী বা বলা যায় যে সংস্কৃতি মনা পরিবার থেকে এসেছেন, সেখানে তো আমরা যেটা অডিয়েন্স মনে করবে যে সে তো ছোটবেলা থেকে সবকিছু পেয়ে এসেছে, সবকিছু বড় বড় হয়ে সবাই পরিচিত। নট লাইক দ্যাট। আমি বাকিদেরটা জানি না, বাট আমার ক্ষেত্রে আমি যখন এই 3 বছর আগে যখন আমি কাজ করি, ওইখানে কিন্তু এরকম না যে আমার বাবার কাজ আমি করছি, আমার বাবা আমাকে 10 জায়গায় রেফার করছে, আমার বাবা আমাকে বলে বলে সব জায়গায় বলে দিচ্ছে আমার মেয়েকে নিয়ে কাজ করো, এরকম কিন্তু না বিষয়টা। স্ট্রাগল ডেফিনেটলি আছে। আমি যখন কাজ করা শুরু করে আমাকে অনেকে অ্যাকসেপ্ট করতে পারেনি, বা আগে যেরকম শুধু আমরা টেলিভিশনেই নাটক দেখতাম, ইউটিউবের ব্যাপারটা তো পরে এসেছে। সো ইউটিউবে যখন এই নাটকের ব্যাপারটা এসেছে, এখন কিন্তু আমরা নিচে কমেন্ট করতে পারি, অনেক সবাই সবার ওপিনিয়ন দেয়, যে কোনো ভাবেই দিতে পারে, আমরা সেটা পড়তে পারি। সো আমি যখন প্রথম কাজ করেছি আমি দেখেছি অডিয়েন্স আমাকে শুরুতে অ্যাকসেপ্ট করতে পারেনি। আমি অনেক নেগেটিভ কমেন্টস পড়েছি, আমি অনেক দেখেছি অনেকেই আমার সাথে কাজ করতে চায়নি, অনেক ডিরেক্টর আছেন আমার সাথে কাজ করতে চায়নি, যে ও পারবে না, ও নতুন মেয়ে, বা অনেকে হয়তো এরকমও বলেছে যে পরিচিত তো অনেক মানুষই আছে অনেক বছর ধরে, তো এরকম বলছে আরে ওকে দিয়ে হলে তো ওই 2015 সালেই হয়তো, এখন আর কি হবে, এরকমও শুনেছি। সো স্ট্রাগল তো করেছি ডেফিনেটলি। আর স্ট্রাগল বলতে শুধু কাজের ক্ষেত্রে যুদ্ধ করতে হচ্ছে বিষয়টা এরকম না, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের ডেইলি লাইফ, অনেক কিছু আছে যেখানে আমরা অভিনেত্রীরাও আসলে স্ট্রাগল করে থাকি। ডেফিনেটলি হ্যাঁ, সবাই যার আমার আছে, আমার আছে, সবার আছে। এই যে বিষয়টা বললেন যে অনেক ডিরেক্টর একসময় কাজ করতে চাইতো না, অনেক আর্টিস্ট একসময় কাজ করতে চাইতো না, বর্তমান সিনারিও আসলে কি তাদের সঙ্গে কাজ করা হয়েছে বা তাদের থেকে ওই অফারটা কি এখন পাওয়া হয় কিনা? যাদের সাথে যারা প্রথমে আমাকে নিয়ে কনফিউজ থাকতো যে তিথিকে কি নিব, তিথিকে নিলে তো ব্যবসা হবে না, ব্যবসা তো একটা বড় ব্যাপার, তো যারা এরকম বলেছিল, বা মানে তাদের সাথে আমার একবার যখন একটা কাজ হয়েছে, যে কোনো ভাবে একটা কাজ হয়তো করা হয়েছে সামহাউ, এরপরে তাদের সাথে আমার একটানা 4টা 5টা 6টা কাজও আছে, এরকম অনেকেও আছেন।